এখন আমরা চলে আসি থ্রো কখন ব্যবহার করব। মনে রাখবেন এই থ্রো আর অ্যাক্রসের সবচেয়ে ঝামেলার ব্যাপারটাই কিন্তু এখানে দুইটাই কিন্তু সেম মিনিং করে। অ্যাক্রস মানেও এপার থেকে ওপারে যাওয়া, থ্রো মানেও এপার থেকে ওপারে যাওয়া। বাট অ্যাক্রস আর থ্রোর যে মেইন ডিফারেন্সটা সেটা হচ্ছে অ্যাক্রস মানে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া অর্থাৎ অন, আর থ্রো মানে কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া। যদি বলেন ভিতর দিয়ে যাওয়া বলতে আসলে কি বুঝাচ্ছেন, খেয়াল করবেন। দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল। মনে রাখবেন এই যে টানেল, এই টানেলের উপর দিয়ে কিন্তু ট্রেন যায় না, ট্রেনটা যায় টানেলের ভিতর দিয়ে। যদি এটা টানেল না হয়ে ব্রিজ হয়ে যেত, আমি স্পেসিফিক্যালি বলছি, একটু খেয়াল করবেন, এটা যদি টানেল না হয়ে ব্রিজ হয়ে যেত তাহলে কিন্তু উত্তরটা অন্যরকম হতো। খেয়াল করবেন, আমি যদি এখানে টানেল না লিখে লিখতাম ব্রিজ, তখন কিন্তু উত্তরটা হইতো দ্য ট্রেন ওয়েন্ট অ্যাক্রস দ্য ব্রিজ। বাট যখন আমি ব্যবহার করছি টানেল, তখন টানেলের উপর দিয়ে যায় না, টানেলের ভিতর দিয়ে যায়, তখন আমরা ব্যবহার করছি দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল। আমরা যদি আরো দুই একটা উদাহরণ দেখার চেষ্টা করি, দেখেন, শি লুকড থ্রু দ্য উইন্ডো। সে জানালার এপার থেকে ওপারের দিকে তাকালো। এই যে এপার থেকে ওপারের দিকে তাকাই, এখন আমাকে বলেন তো জানালার উপর দিয়ে তাকাই নাকি জানালার ভিতর দিয়ে তাকাই? আমরা কি জানালার উপর দিয়ে তাকাই না ভিতর দিয়ে তাকাই? উপর দিয়ে তাকালে তো দেয়াল দেখতে পাবো, আমরা জানালার ভিতর দিয়ে তাকাই। আর যেহেতু জানালার ভিতর দিয়ে এপার থেকে ওপারে তাকাচ্ছি, তাই উত্তর যেটা করতে হবে সেটা হচ্ছে শি লুকড থ্রু দ্য উইন্ডো, কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া।